আছে, বিশেষ গুরুত্ব আছে। সেটা কি? সহিহ মুসলিমের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন? আল্লাহর মাস বলেছেন। রমজানের পরে সবচাইতে উত্তম, সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন, সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই। আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে। মাস হিসাবে মুহররম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলেন? খুবই কম। অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন, আমি সেটার উপর আমল করার জন্য তো এক দুইটা রোজা রাখলাম, তবুও তো আপনি হাদিসের উপরে কি করতে পারলেন? আমল করতে পারলেন। এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার, চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মুহররম মাসে কিছু নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন। অবশ্য আমাদের আয়েশা বর্ণিত অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে। তো উলামা ইকরাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে শাবানে তিনি বেশি কেন রাখলেন? এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম, এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে তার আগেই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই। এটা শেষ মুহূর্তে আসছে জীবনে, তার আগে তিনি ইন্তেকাল করেছেন। তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল রোজার জন্য, রমজান ফার্স্ট, সেকেন্ড হলো মুহররম, এরপরে 3 নম্বর অবস্থান হলো কোন মাসের? শাবান মাসের। তো শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম